কমিশনের প্রতিবেদনের উপরে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত, তারা যে স্প্রেডশিট আমাদেরকে দিয়েছিলেন সেটা এবং বিস্তারিত মতামত তার উপরে দুটি একসাথে দিতে এসেছি। কয়েকটা বিস্তারিত মতামত আমরা কয়েকদিন পরে সাথে সংযুক্ত করব, সেটা ওনাদের সাথে আলাপ হয়েছে। তা আমি যা আমরা মতামত দিয়েছি তার কিছু সারাংশ আপনাদের জন্য উপস্থাপন করতে চাই। যেমন যেগুলো আমরা স্প্রেডশিটে আমাদের মতামত দিয়েছি, মন্তব্যের কলামে দিয়েছি, হ্যাঁ নাতে দিয়েছি, দুদক এক নম্বরে বলতে চাই, তাদের স্প্রেডশিটে 20টি মতো প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল। 20টার মধ্যে আমরা 11টাতে সরাসরি একমত, আর 7টা কি 8টাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে একমত। শুধুমাত্র একটি প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত পোষণ করেছি মন্তব্য সহ, কারণ ওখানে একটা আইন সংশোধনের বিষয় রয়েছে আয়কর সংক্রান্ত। প্রশাসনের যে সমস্ত প্রস্তাবগুলো আমরা পেয়েছি প্রশাসন সংস্কার কমিশন থেকে, সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত। 26টার মতো প্রস্তাবনা ওখানে আছে, আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে, মন্তব্য আছে। বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের, অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এসএসবি ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে, যার সাথে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা এটা দ্বিমত পোষণ করছি। আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেয়া হয়েছে, সেটা আদালতের একটি রায় আছে, সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি। এটা স্ট্যাটাস কো রাখাটাই আমরা বাঞ্ছনীয় মনে করি। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল প্রস্তাবের সাথে আমরা একমত। যেহেতু আপনারা জানেন যে আমরা আমাদের 31 দফা প্রস্তাবের মধ্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য অনেকগুলো প্রস্তাব আমরা ওখানে দিয়েছিলাম। তার মধ্যে অধস্তন আদালতের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার জন্য কনস্টিটিউশনের আর্টিকেল 116 আমরা পরিবর্তনের, সংশোধনের সুপারিশ করেছিলাম, যাতে করে বর্তমানের যে বিদ্যমান প্রভিশন কনস্টিটিউশন আর্টিকেল, তাতে বলা আছে যে প্রেসিডেন্ট করবেন এটা ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এইখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই, সেটা আমাদের প্রস্তাব। যাতে করে সুপ্রিম কোর্টের আলাদা একটি সেক্রেটারিয়েট হবে, সেই প্রস্তাবের সাথে আমরা একমত। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতে বাজেট কি হবে না হবে সেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, সেটা আমরা মন্তব্য দিয়েছি। এইভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আপনারা জানেন এটা অলরেডি 15th অ্যামেন্ডমেন্ট মামলায় হাইকোর্টের রায় এটা বহাল হয়েছে, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আমরা লোয়ার জুডিশিয়ারির জন্য লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রস্তাব করেছি, যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে লোয়ার জুডিশিয়ারির। সেটা বিস্তারিত আলোচনা পরে করা যাবে যখন এই স্টেজটা আসবে।